আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেন থেকে আজকে আমনে গোল্লাই লই আইছি মজাদার দেশি স্বাদি ইতালিয়ান স্প্যাগেটি। যদি এই রেসিপি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্প্যাগেটি রান্না করতে যা যা লাগবে: পেঁয়াজ কলি 1 কাপ, টমেটো কাটা 1 কাপ, 3টা ডিম সিদ্ধ, পেঁয়াজ কুচি 1 কাপ, ক্যাপসিকাম 1 কাপ, হাতা কুচি 2 টেবিল চামচ, মিট বল 8-10টা, টমেটো সস আধা কাপ, টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি। চুলা থেকে কড়া দিছি, কড়ার মধ্যে 200 গ্রাম স্প্যাগেটি দিছি। এর মধ্যে সবজিগান অ্যাড করুন। প্রথমে পেঁয়াজ কলি দিয়ে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুন রে আই গ্রেট করে লইছি, কুচি করে লইন। আদারও গ্রেট করে লইছি। গ্রেট করে দিলে গ্রান সুন্দর মতো বাইর হয়। মিট বল দিয়ে রাষ্টে দোষগে, এটা আপনাকে ইচ্ছা মতো বেশি কম দিতেন হারেন। ডিমও আপনাকে ইচ্ছা মতন দিতেন হারেন। আমি 3 গিয়া দিচ্ছি। টমেটো সস দিয়ে, টুনা মাছ। মেন ইম্পর্টেন্ট হলো মাছ। এটা হলো জাপানি মাছ, সুপার শপে পাওয়া যাব, কোটা করা আছে এগুলা। দুই টেবিল চামচের মতো তেল দিয়ে, লবণ 1 চামচ, লবণ পরে আবার একটুখানি দিমু। পানি দিমু 3 কাপ, বড় সাইজের কাপে 3 কাপ। এবার ডাকি চুলা ধরাই দিমু। 10 মিনিট রান্না করুম। স্প্যাগেটি সিদ্ধ হইতে অনেকক্ষণ টাইম লাগে। বলা কুড়ি গেছে। এবার এখানের মধ্যে চিলি সস দিমু। এক টেবিল চামচ চিলি সস, 1 টেবিল চামচ সয়া সস, 4 কাঁচামরিচ, ডাকি দিয়ে আবার 5 মিনিট রান্না করুন। এর মধ্যে আমি একবার নাড়ি দিচ্ছি, আপনারাও নাড়ি দিয়ে নিচে দিয়ে আবার বাজি যাব। 1-2 বার নাড়ি দিয়ে ডাকনা উল্টাই। দুই চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে। একটু জাল জাল হলে স্প্যাগেটি খাইতে মজা লাগে। লাল মরিচের গুঁড়ো দিয়ে এবার সুন্দর করে লাড়ি ছাড়ি দিমু। সব জ্ঞান একসাথে মিশাই টিশাই সুন্দর করে চামচ দিয়ে নাড়ি দিতে হইব। এর মধ্যে আপনারা আবার একটু লবণ চেক করে নিয়েন। লবণ যদি কম হয় আর একটু লবণ দিয়ে দিয়েন। আই 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে গোলায় স্প্যাগেটির মধ্যে দিয়ে দিয়ে সুন্দর করে নাড়ি ছাড়ি দিয়ে। কর্নফ্লাওয়ার দিলে ঝোল একটু ঘন ঘন হয়। আপনাকে বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে চাইলের গুঁড়া থাকলে 1 চামচ চাইলের গুঁড়াও গোলায় দিয়ে দিতেন হারেন। এতে খাবারের টেস্ট বাড়ব।
জলগুলো একটু সুপি সুপি হইব। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একটু ঘন ঘন হয়ে যাইব, এই জন্য আরও 1 কাপ গরম পানি অ্যাড করছি। গরম পানি অ্যাড করবেন, ঠান্ডা পানি অ্যাড করবেন না। এবার সুন্দর করে আবার নাড়ি সাড়ি দিয়ে এবার ধনিয়া পাতা দিয়ালাম। ধনিয়া পাতা দিয়ে আরো 2-3 মিনিট রান্না করুন। আর এই রেসিপি যদি আপনি গুতুন ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসায় রান্না করে খাইবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেশি স্বাদের ইতালিয়ান স্প্যাগেটি। রান্না শেষ, এখন বাটিতে ঢালি পরিবেশন করব।